এই যে দেখেন আমার ঘি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমার কলিজার ভাই বোনেরা সব কোথায়, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। এখন আমি তৈরি করব এই যে দুধের সর উঠিয়ে রেখেছি, এটা দিয়ে আমি ঘি তৈরি করব। তা এখন এই ঘি, এটা আমি এই পাত্রটায় নামিয়ে নেব। এই যে দেখতে কেমন লাগছে? মনে হচ্ছে পুডিং, না? পুডিংয়ের মতো লাগতেছে। এই যে সর, আচ্ছা, এটা আমি ভালো করে ফাটাবো। ভালো করে ফাটাইয়ে আমি ঠান্ডা পানির ভিতরে দিলে এটা দিয়ে, যে এটাতে আপনারা কি বলেন, ঘুটনি, আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় ওড়মও বলে থাকে, আবার ঘুটনিও বলে থাকে। তো এইভাবে আমি অনেকক্ষণ ধরে বেশ 5-7 মিনিট আমি এইভাবে এটা ঘুরতে থাকবো। তারপরে ঠান্ডা পানির ভিতরে দেব। মাশাআল্লাহ, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেকে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন রাখলে গন্ধ হয়ে যায়, আমি ডিপ ফ্রিজে রাখি। যখন তৈরি করি তখন আমি 2-3 ঘন্টা বাইরে রেখে দিই, 2-3 ঘন্টা 4 ঘন্টা আমি তখন বাইরে রেখে দিই। এই জন্য আমার এই শর্টটায় কোনো গন্ধ আসে না, বা শক্ত হয়েও সেইভাবে থাকে না, বেশ সুন্দর একটা সফট থাকে। আমি একটু বরফ পানি দিচ্ছি এর ভিতরে। এখন চলে আসতেছে। ঠান্ডা পানি দিলে আরও পুরাটা এসে যাবে। এই যে আমি 2 মিনিট এটাতে ঘুটে নেওয়ার পরে, এই যে একটা হাত দিলাম চটকাচ্ছে, এই মাখন বেরোয় গেছে। এই দেখেন সব মাখন বেরোয় গেছে। খুব সহজে, শুধু ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে 3-4 ঘন্টা বের করে রেখে দিছি বাইরে। দেওয়ার পরে এটা দিয়ে 2 মিনিট, আপনার একটু ঘুটে নিয়েছি। নেওয়ার পরে হাত দিয়ে একটু ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে চটকায় নিয়েছি। এই যে আমি 2 মিনিট হচ্ছে ওই যে ওটা দিয়ে ঘুটে নেওয়ার পরে এই ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এরম করে একটু চটকায় নিয়েছি। এরম করে চটকাইছি, আরও 1 মিনিট চটকাইছি ঠান্ডা পানি দিয়ে। এখন আমি এটুকু আবার ফ্রিজের এই ঠান্ডা পানি এই যে নিচ্ছে, এই ঠান্ডা পানির ভিতরে আবার এগুলো উঠাই দেব। কি সুন্দর, এই যে মাখন উঠে গেছে। ধুয়ে নেব এইভাবে, আর 2 বার ধুয়ে নেব। একেবারে সহজে। অনেকে ব্লেন্ডার করে, কত কিছু করে, আমি অতটা করি না। এই যে আমি এখন চুলায় জাল দিচ্ছি। হ্যাঁ, জব ক্যামেরায় ছিল, গলে গেছে।
শেষ পর্যায়ে প্রায় কাছাকাছি হওয়ার। আমার ঘি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই যে আমি ঘি ছেঁকে নেব। এই যে দেখেন আমার ঘি কাছের তেল।